আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমরা সিলিং ফ্যান যে ক্যাপাসিটার লাগাতে গিয়ে অনেক সময় আমাদের কি হয়, ভুল হয়ে যায় যে তারটা চেঞ্জ হয়ে যায়, পাংখা উল্টা ঘোরে বা ঘোরে না। এই বিষয়টা আপনাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। বাইরের কয়েলের যে তারটা হয় এই তারটা আর ভেতরের এই সাইডের তারটা, বাঁ সাইডের, আপনার সামনে কয়েলটা রাখবেন বাঁ সাইডের দুটো যে তার, এদিকে বাঁ সাইডের যে দুটো তার, এই দুটো তার আমরা এক করে নেব। এইভাবে এক করবেন। এরপরে আর যে দুটো তার রয়েছে সবুজ ওয়্যার সঙ্গে ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। আর এদিকে হলুদ ওয়্যারটা, আপনারা হয়তো ভাবছেন যে হলুদ ওয়্যারটা কোথার থেকে আসছে। বাইরের যে কয়েলের পার্ট, ওটা বাইরের থেকে আসছে হলুদ তার, ভিতরের কয়েলের তার এটা সবুজ কালারের তার। এখন যে এখানে লাইন দিতে হবে, হলুদ হলুদ যে তারটা আছে, লাল লাল ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এইভাবেই কানেকশনটা হয়। এই কানেকশনটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে থাকেন। এখন এই দুটো যে তার রয়েছে, একটু মার্কিং করে নিচ্ছি যে তার দুটো ডাইরেক্ট লাইন যাবে এই দুটোতে। আর আর যে দুটো রয়েছে এই দুটোতে আবার ক্যাপাসিটরের তার হবে, উল্টা লাগালে উল্টা ঘুরবে। একটা বেরিংয়ের সমস্যা ছিল এই পাংখাটাতে, বেরিংটা লাগিয়ে নিচ্ছি। কানেকশনটা পুরোপুরি বোঝার জন্য সঙ্গে থাকুন, দেখতে পারবেন যে কিভাবে কানেকশনটা করি। আপনার সামনে পাংখাটা খুলে রাখবেন, বাঁ সাইডের তার, এটা হচ্ছে বাঁ সাইডের তার। এই দুটোকে এক করবেন সবসময় যে কোনো পাংখার। আর ডান দিকের যে তার ভিতরের দুটো, ওই দুটোতে ক্যাপাসিটার লাগবে। আর সবসময়, হ্যাঁ, এটা হলো ডান দিকের তার, ডান সাইডের কয়েলের সামনে ডান দিকের, এইভাবে রাখবেন সামনে। এই দুটোকে এক করব। আর বাকি যে রয়েছে এই পাশের